ড্রোন এমন একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টের উপরে আসলে ইন্টারেস্ট নাই এরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল। অ্যাকচুয়ালি অনেকে আসলে শখের বসে ড্রোন উড়ান, অনেকে দেখা যায় যে হচ্ছে ভিডিওগ্রাফি করার জন্য হচ্ছে ড্রোন উড়ান। তো তাদের ক্ষেত্রে আসলে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছিল বাজেট, কারণ বাজেটের মধ্যে ভালো কোয়ালিটির ভিডিও রেকর্ড করা সো টাফ বলা যায়। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহমুদ ফ্রম RealTech মাস্টার। আজকে আমি আসলে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিব এমন একটা ড্রোনের যেটা মোটামুটি আসলে চাইনিজের মধ্যে ভালো ড্রোন বলা যায়। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। সো চলুন শুরু করি আজকের ভিডিও। আমাদের আজকের স্পন্সর পিসি হাউস ZLRC SG906 Pro 5G Wi-Fi 4K আপনার হচ্ছে ড্রোনকে আমাদের কাছে পাঠানোর জন্য ধন্যবাদ জানাই তাদেরকে। তাদের কাছ থেকে এই মুহূর্তে প্রোডাক্ট কিনলে প্রাইস পড়বে 21,000 সামথিং। এই ক্ষেত্রে ইউজ করতে হবে RealTech মাস্টারের কুপন কোড। প্রথমে ক্লিক করবেন বাই নাওতে, দেন ক্লিক করবেন ভিউ কার্ডে আসার পরে ইউজ করতে হবে RealTech মাস্টারের কুপন কোড ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। দেন ক্লিক করবেন অ্যাপ্লাই কুপনে, সাথে সাথে 1,000 টাকা ডিসকাউন্টও হয়ে যাচ্ছে 21,500। এই ক্ষেত্রে ডে টু ডে প্রাইস চেঞ্জ হতে পারে। ভিডিও ডিসক্রিপশনে তাদের নাম্বার আছে, সেখান থেকে আপডেট প্রাইস জেনে নিতে পারেন। এছাড়া পিসি হাউসে পাবেন বিভিন্ন টাইপের লেটেস্ট ভার্সনের গ্যাজেট আইটেম এবং পিসি পার্ট। সো ভিডিও ডিসক্রিপশনে তাদের টোটাল ডিটেলস দেওয়া আছে, সেখান থেকে চেক করে আসতে পারেন। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ZLRCর SG906 Pro মানে ড্রোনের আপনার হচ্ছে ব্যাগ, যেটার মধ্যে আপনি অন্য আদার কিছু কিন্তু আপনি ক্যারি করতে পারবেন ড্রোন ছাড়াও। যাই হোক, সো ব্যাগটা আসলে গুড কোয়ালিটি। সো আমরা মানে ব্যাগটা খুলে ফেললাম। খোলার পরে আমরা পেয়ে যাচ্ছি ইউজার গাইড, যেটা চাইনিজে লেখা। আপনি ট্রান্সলেটর ইউজ করে হয়তো বা পড়ে নিতে পারবেন। চাইনিজ একটু ইংলিশ হলে ভালোই তো। যাই হোক, এছাড়া আমরা হচ্ছে আরও পাচ্ছি হচ্ছে এক্সেসরিজের মধ্যে হচ্ছে স্ক্রুড্রাইভার, যেটার মাধ্যমে আপনি হচ্ছে প্রিপেলার যেগুলো আছে সেই প্রিপেলারগুলো আপনি আসলে চেঞ্জ করতে পারবেন, এক্সট্রা প্রিপেলারও পাবেন। এছাড়া হচ্ছে মাইক্রো ইউএসবি কেবল, যেটার মাধ্যমে আপনার যে ব্যাটারি আছে সেটা চার্জ দিতে পারবেন। এছাড়া দুইটা জয়স্টিকের যে উপরের অংশটুকু সেটা, যেটা আপনার কাছে রিমুভেবল এবং এটা আপনি অ্যাটাচ করে নিতে পারবেন। দেখে মোটামুটি ভালোই লাগলো। এছাড়া হচ্ছে পাচ্ছেন এক্সট্রা প্রিপেলার এবং হচ্ছে স্ক্রু। আপনার যদি প্রিপেলার কোনো কারণে ভেঙে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনি রিপ্লেস করতে পারবেন, 4টা এক্সট্রা এই প্রিপেলার দেওয়া। এছাড়া আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রিমোট, যেটা আসলে আপনাকে ঠিক করে নিতে হবে, মানে ওই যে উপরে যে জয়স্টিকটা আছে সেটা লাগাতে হবে। দেন হচ্ছে হলো আপনারা দেখতে পাচ্ছেন প্রো লেখা আছে। সো আমরা আসলে এটা সাইডে রাখি। এরপরে আমরা পেয়ে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত ড্রোনটার লুক কিছুটা ডিজাইন আপনার হচ্ছে ম্যাভিক ইয়ার 2 এর মতো কিছুটা, বাট এটা আসলে কখনোই আসলে ডিজাইনের মতো হবে না। যাই হোক, সো এই হচ্ছে আমাদের রিমোটের মধ্যে দেখতে পাচ্ছেন যে এখানের মধ্যে একটা ডিসপ্লে আছে এবং হচ্ছে উপরের মধ্যে প্রো লেখা। দেন হচ্ছে অন অফ বাটন, মানে যেটার মাধ্যমে অন অফ করতে পারবেন। দেন হচ্ছে এখানে আপনার স্টিক লাগাবেন। দেন উপরের মধ্যে হচ্ছে চার্জিং ইন্ডিকেটর, উপরের সাইডে 4টা চার্জিং ইন্ডিকেটর, কতটুকু ব্যাটারি আছে সেটা আপনি দেখতে পারবেন, অন অফ করতে পারবেন। দেন হচ্ছে এই পাশের মধ্যে আপনার হচ্ছে মুভি বাটন আছে। দেন হচ্ছে মানে হোম বাটন, তারপর হচ্ছে 1 কি রিটার্ন। দেন হচ্ছে আপনার ক্যামেরা বাটন। এছাড়া হচ্ছে পিছনের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে এর মধ্যে কিন্তু আপনাকে 4টা ডাবলে ব্যাটারি লাগাতে হবে। সো আমরা আসলে খুলে দেখি যে 4টা ডাবলে যে ব্যাটারিগুলো আসলে ইনক্লুডেড না, আপনাকে কিনে ইউজ করতে হবে। সো আমরা খুলে ফেললাম। ইয়েস, দেখতে পাচ্ছেন যে এখানে 4টা ডাবলে ব্যাটারি আপনাকে লাগাতে হবে এই রিমোটের জন্য। এটাই আসলে আমার কাছে সবচেয়ে বেশি ড্রব্যাক মনে হয়েছে বা প্রবলেমেটিক মনে হয়েছে। এছাড়া আপনি এখানে পাচ্ছেন হচ্ছে মানে ওয়াইফাই 5, যেটা আসলে মানে 5 গিগাহার্টজ ব্যান্ড, যেটা আসলে আপনার হচ্ছে ইন্টারনেট হিসাবে কাজ করবে। এবং আমার কাছে যেটা মনে হয় যে এটা কিন্তু চিপ কোয়ালিটি প্লাস্টিক ইউজ করা হয়েছে এই উপরের অংশটুকুতে, মানে ইন্টিনের অংশটুকুতে। এর মধ্যে আপনি মোটামুটি কাভারেজ পাবেন, কন্ট্রোল ডিস্টেন্স পাবেন হচ্ছে প্রায় 1000 মানে 1200 মিটার পর্যন্ত, যেটা হচ্ছে পুরোপুরি নো ইন্টারফারেন্স অপশনে। এছাড়া নিচে দুইটা 4টা বাটন আছে। একটা হচ্ছে সরাসরি আপনি হচ্ছে ডাউন করার জন্য, আপ করার জন্য, সাইডে বাইডে ঘোরানোর জন্য বিভিন্ন ফাংশন। এটা আসলে ইউজ টু হয়ে যাবেন আপনি যখন ইউজ করবেন। এই ক্ষেত্রে হচ্ছে দেখতে পাচ্ছেন যে পজিশনিংয়ের কথা যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে ইজ গুড, বাটন পজিশন ঠিক আছে, বাট স্টিকের মানে জয়স্টিকের উপরের অংশটুকু আসলে হাতে লাগে। আপনি যখন এটাকে কন্ট্রোল করতে যাবেন তখন একটু হাতে লাগে, আমার কাছে যেটা পার্সোনালি মনে হয়েছে। এছাড়া দেখা গেছে যে আপনি এর মধ্যে যেহেতু আপনার হচ্ছে ব্যাটারি মানে কন্ট্রোলিংয়ের ব্যাপার আছে, যদি ওয়াইফাইয়ের মাধ্যমে আপনি যদি মানে 5G ওয়াইফাইয়ের মাধ্যমে যদি আপনি কন্ট্রোল করেন তাহলে 600 থেকে 800 মিটার পর্যন্ত পাবেন। এবং এর মধ্যে যে এক্সট্রা ব্যাটারি আছে সেটা হচ্ছে আপনার 2800 mAh ব্যাটারি, যেটা হচ্ছে 7.4 ভোল্টেজ, মানে ভোল্ট আর কি। যাই হোক, এই ক্ষেত্রে দেখা গেছে যে আপনি যদি চার্জ দিতে চান তাহলে সেই ক্ষেত্রে চার্জিং টাইম লাগবে 6 আওয়ারের মতো। এবং ব্যাটারি ব্যাকআপ কোম্পানি ক্লেম করেছে আসলে 25 মিনিটের মতো আসলে একটা ব্যাটারি থেকে ব্যাটারি ব্যাকআপ পাবেন। এছাড়াও এলইডি ইন্ডিকেটর আছে, যেটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার ব্যাটারি কতটুকু
যতটুকু চার্জ আছে। সো এটা কিন্তু একটা ভালো দিক। এছাড়া দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ড্রোনটি, লেখা আছে যে SG906 Pro, এটা 6 একটা ভার্সন আছে, প্রোটা আছে। সো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এর যে ক্যামেরা কোয়ালিটি ইজ গুড, মানে ডিসেন্ট বলা যায় এই প্রাইস রেঞ্জে। সো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি যে লেন্স ক্যাপ আছে, মানে লেন্স ক্যাপ লক করা, যেটা আপনি আসলে খুলে ফেলবেন তাহলে সেই ক্ষেত্রে আপনার গিম্বলটা আসলে প্রোটেকশন করে। সো এটা খোলার পরে আপনি এটার মধ্যে পাচ্ছেন হচ্ছে 2x গিম্বল, যেটা হচ্ছে উপরে মানে 2xলি আপনার হচ্ছে ভিডিও স্টেবল রাখবে। সো এটা কিন্তু একটা ভালো দিক, আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে, বিকজ অফ হচ্ছে ভিডিও ফুটেজ আমার কাছে অনেকটা পছন্দের মতো, মানে ইউজেবল ফুটেজ মনে হয়েছে, মানে এই প্রাইস রেঞ্জে, যেহেতু এটা প্রায় মাত্র হচ্ছে 21,000 টাকার কাছাকাছি, মানে 21,000 22,000 টাকার মধ্যে চলে। যাই হোক, নিচের মধ্যে পাচ্ছেন হচ্ছে একটা নর্মাল সেন্সর, মানে আপনার যে হাইট সেন্সিং করার জন্য, এছাড়া হচ্ছে এন্টিনা, এবং মোটামুটি যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে এটার বিল কোয়ালিটি ইজ গুড। আপনার হচ্ছে মানে ড্রোনের বিল কোয়ালিটি ইজ গুড। এখানের মধ্যে আরেকটা ব্যাটারি যেটা হচ্ছে প্রি বিল্ড, মানে প্রি দেওয়া। সো এছাড়া আপনার পেপারগুলো আপনার যে জাস্ট এখান থেকে সরাই নেবেন তাহলে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে এটা সেট হয়ে যাবে। এভাবে করে আপনি সেট করতে পারবেন। এক্ষেত্রে জিপিএস ফলো মি মুড আছে, এই মুড ইউজ করে আপনি হচ্ছে 30 মিটার দূর থেকে আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন, আপনাকে ফলো করবে যদি আপনি সেট করে নেন। তাহলে ইমেজ ফলো মি আছে আপনার হচ্ছে 5 মিটার থেকে, দেন হচ্ছে আপনার মোটামুটি যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়েছে যে এর মধ্যে যে ভিডিও ফুটেজ রেকর্ড করতে পারবেন সেটা হচ্ছে আপনার 4K-তে 25 FPS-এ, সো ইউজেবল বলা যায়। এছাড়াও এলইডি ইন্ডিকেটর পাচ্ছেন উপরে, সাইডে এবং হচ্ছে নিচে, এই 3 জায়গায়। বাট এই ক্ষেত্রে আপনার হচ্ছে সকল সেন্সর উপস্থিত নাই, যেমন হচ্ছে আপনার গাছ টাসের সাথে যদি বাড়ি খাওয়াইতে চান তাহলে পারবেন, কারণ হচ্ছে যে এটার মধ্যে সেই ধরনের সেন্সর নাই। আপনাকে একটু ট্রিকি হতে হবে বা ইউজ টু হতে হবে। আমার কাছে মনে হয় যে রিকমেন্ডেড যেটা, আপনি বাসার বাইরে একটা খোলা মাঠে 4-5 বার ট্রাই করেন, তাহলে দেন গিয়ে দেখা যাবে যে আপনি আসলে এটার উপরে কন্ট্রোল নিয়ে আসতে পারছেন এবং পুরোপুরি স্টেবল বলা যায়। এখানে দেখতে পাচ্ছেন যে ইন্ডিকেটর বাটন চলতেছে। সো এটা পেয়ার করা টিপিক্যালি যত ধরনের আপনার হচ্ছে ড্রোন আছে সেই সিস্টেম অনুসারে আপনি জাস্ট হচ্ছে এটার অ্যাপসটা ডাউনলোড করে নেবেন, তারপর হরিজেন্টালি আপনার হচ্ছে 3 বার রাউন্ড করবেন এবং হচ্ছে আপনি করে আপনার গ্রাউন্ডের দিকে ফিরে 3 বার রাউন্ড করলে ওটার দিক নির্দেশনা দেওয়া আছে, সেভাবে আপনি আসলে সেট করে ফেলতে পারেন। এই হিসাবে দেখতে পাচ্ছেন যে এটা আমরা আসলে ফ্লাইং এর জন্য ট্রাই করতেছি। আমি আসলে একটা খালি জায়গার মধ্যে, মানে আপনার হচ্ছে একটু গ্রাম সাইডে খালি জায়গার মধ্যে আমি ট্রাই করতেছি। সো দেখতে পাচ্ছি যে পুরোপুরি স্টেবল বলা যায় এবং আমার কাছে পার্সোনালি ভালো লাগছে, বিকজ অফ হচ্ছে এটা পুরোপুরি স্টেবল একটা আপনার হচ্ছে জায়গা ধরে রাখে। আপনি যেই জায়গা থেকে আপনি এটাকে কন্ট্রোল করছেন সেটার উপর ডিপেন্ড করে আপনি কীভাবে কন্ট্রোল করছেন সেটার উপরে, একেবারে আপনি হচ্ছে ফ্লাই করতে পারবেন কোনো সমস্যা ছাড়া। আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে ইজ গুড। যারা আসলে ইনিশিয়াল পর্যায়ে বা এন্ট্রি লেভেলের ড্রোন খুঁজছেন তাদের জন্য এই হচ্ছে সরাসরি ভিডিও ফুটেজ, যেটা হচ্ছে ক্যামেরার মাধ্যমে রেকর্ড করা, মানে আপনার ক্যামেরা বলতে হচ্ছিল ড্রোনের মাধ্যমে রেকর্ড করা। সো দেখতে পাচ্ছেন যে পুরোপুরি একেবারে রোদের মধ্যে আমি ফুটেজটা রেকর্ড করেছি। সো দেখতে পাচ্ছেন তারপরেও কিন্তু অনেকটা ক্লিয়ার বলা যায়। সো পুরোপুরি দেখুন আকাশটাও বোঝা যাচ্ছে, আপনার গাছগুলোও বোঝা যাচ্ছে। এক্সপোজার ইজ গুড বলা যায়, মানে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে, যদিও এটা আসলে ডিপেন্ড করে আপনি কীভাবে শ্যুট করছেন বা কী টাইপের করে করছেন। সো নিচের দিকে নেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আপনার অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত আপনার হচ্ছে এক্সপোজার নিয়ে নেয়, বাট আমার কাছে সেই ধরনের কোনো প্রবলেম আমি এখানে পাইনি। সো ক্লাউডটা পুরোপুরি বোঝা যাচ্ছে। আপনি এভাবে করে আপ ডাউন করা বা এবং দেখতে পাচ্ছেন যে এই যে ভিডিও ফুটেজ আছে সেখানের মধ্যে কিন্তু আপনার হচ্ছে কোনো প্রকার শেক নাই বললেই চলে, খুব একদম কম বোঝা যায় আসলে যে এর মধ্যে হালকা একটা শেক আছে, যেটা আসলে বোঝা যায় না, মানে ধরাই যায় না বলা যায়। সো এটা কিন্তু একটা ভালো দিক। এছাড়া দেখা গেছে যে এর মধ্যে আপনি কিন্তু যেই লেন্সটা পাচ্ছেন, মানে যে ভিডিও রেকর্ডিং লেন্স পাচ্ছেন, সেটা কিন্তু হচ্ছিল 110 ডিগ্রি আপনার হচ্ছিল মানে কি বলে কভার করে ওয়াইডলি। সো আমরা এটাকে নামায় ফেলতেছি। এখানে বাটন আছে, কিছু বাটনের প্লেসমেন্ট আছে যেগুলো আপনি ধীরে ধীরে ইউজ টু হয়ে যাবেন। একদম সিঙ্গেল বাটন প্রেস করলে আপনি আসলে সরাসরি যে অবস্থা আছে সেই অবস্থা আপনি আসলে নামাতে পারবেন। সো এটা একটা ভালো দিক। আমার কাছে মনে হয়েছে যে অনেকের ক্ষেত্রে নামানো উঠানোর ক্ষেত্রে কিছু প্রবলেম হতে পারে, সো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে ইজ গুড। এবং হচ্ছে প্রোডাক্ট ওয়েট হচ্ছে এটা আছে 551 গ্রাম। সো বুঝতেই পারছেন যে এই ক্ষেত্রে আসলে তেমন কোনো প্রবলেম হবে না, কারণ বাংলাদেশে কিন্তু এখন 7 কেজি পর্যন্ত ড্রোন উড়াতে পারবেন পারমিশন নিয়ে। সো দেখতে পাচ্ছেন যে পুরোপুরি স্টেবল, আমার কাছে পার্সোনালি ভালো লাগছে। এছাড়াও দেখেন আমি ওটার ভিডিও ফুটেজটা দেখাই, যে নামার সময় যে ভিডিও ফুটেজটা আমরা রেকর্ড করেছিলাম সেই রেকর্ডিং ফুটেজটা আপনি দেখতে পাচ্ছেন। সো এই ক্ষেত্রে ভিডিও রেজুলেশনের ক্ষেত্রে আপনি আসলে এইচডি মোডে আপনি রেকর্ড করতে পারবেন, এইচডি মোডে রেকর্ড করতে পারবেন। সো বুঝতে পারছেন। আর অবশ্যই চেষ্টা করবেন যে ভালো মানের কার্ড ইউজ করতে, মানে হচ্ছে মেমোরি কার্ড ইউজ করতে রেকর্ড করার সময়। সো এই ক্ষেত্রে আপনি আসলে ড্রোনেও রেকর্ড করতে পারবেন, মানে ড্রোনের মেমোরি কার্ড দিয়ে রেকর্ড করতে পারবেন, এবং আপনার ফুটেজ যদি চান তাহলে
মোবাইল থেকে রেকর্ড করতে পারবেন এবং স্ক্রিন রেকর্ডিংও করতে পারবেন। যাই হোক, আমি 3টায় করে দেখেছি, যেটা ড্রোন থেকে রেকর্ড হয় সেটা আসলে কোয়ালিটি সো মাচ গুড, যেটা রেকর্ড দেখালাম সেটা। আর মোবাইল থেকে যখন আমরা কন্ট্রোল করছি সেই ক্ষেত্রে আপনার জিপিএস দেখাচ্ছিল, যদিও তেমন একটা আসলে স্ট্রং জিপিএস না, আপনি সেই লোকেশন দেখতে পাচ্ছেন এবং আমি মোবাইলের স্ক্রিনটা রেকর্ড করে আপনাকে দেখাচ্ছি যে মোবাইল থেকে কীরকম দেখা যাচ্ছিল এবং জিপিএস এর কতটুকু কী আছে না আছে, কতটুকু চার্জ আছে না আছে, সব কিছু আপনি আসলে মোবাইলের মাধ্যমে দেখতে পারবেন, যেটা আমার কাছে পারফেক্ট মনে হয়েছে বা এই প্রাইস পয়েন্টে ইজ গুড বলা যায়। সো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে ডাউনে জাস্ট সিঙ্গেল বাটনে যেহেতু ডাউন করা যায়, ফুটেজ ইউজেবল এবং স্টেবল, প্রাইস রিজনেবল। বাকিটা আসলে ডিপেন্ড করে আপনি কীভাবে ইউজ করছেন বা কী শট নিচ্ছেন, এটা টোটালটা ডিপেন্ড করে আপনার ক্রিয়েটিভিটির উপরে। সো এই ছিল টোটাল ডিটেলস এই ড্রোনের। অ্যাকচুয়ালি এটার কোন দিক ভালো লাগছে আর কোন দিক খারাপ লাগছে। সবচেয়ে ভালো লাগার দিক হচ্ছে এটা আসলে অ্যাফোর্ডেবল প্রাইসে আপনি দুইটা ব্যাটারি পাচ্ছেন, এটা একটা ব্যাপার। দ্বিতীয়ত এর যে ফ্লাইট টাইম আছে সেটা কিন্তু একটা ব্যাটারিতে 20 মিনিটের মতো আপনি ফ্লাইট টাইম পাবেন। এটা আসলে উড়ানোর উপর ডিপেন্ড করে, বাট অ্যাভারেজলি 20 মিনিট, ওরা ক্লেম করছে 24 মিনিট, বাট আমার মতে 20 মিনিটের মতো আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন। তার মানে দুইটাতে আপনি প্রায় 40 মিনিটের মতো কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন। দ্বিতীয়ত ভিডিও কোয়ালিটির কথা যদি চিন্তা করতে চাই তাহলে এই রেঞ্জে আমার কাছে মনে হয় যে বেটার কোয়ালিটি বলা যায়। আমি কিন্তু পুরোপুরি রোদের মধ্যে আসলে ড্রোনটা ইউজ করেছিলাম, তো এই ক্ষেত্রে ভিডিও ফুটেজ আমার কাছে আসলে ইউজেবল ফুটেজ মনে হয়েছে। বাট আপনার যদি বাজেট বেশি থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আসলে ডিজেআই আসলে রিকমেন্ড করবো, কারণ ডিজেআই এর আসলে কোয়ালিটির সাথে এগুলো তুলনা করা যাবে না, কারণ ওটার প্রাইসও অনেক বেশি। আরেকটা মজার ব্যাপার যে এ ফ্লাই করার সময় কিন্তু পুরোপুরি স্টেবল বলা যায়। সো এবার এর নেগেটিভ দিকের কথা যদি চিন্তা করতে যাই তাহলে সেই ক্ষেত্রে আসলে আমার কাছে এটার যে আপনার রিমোট মনে হয়েছে, সেই রিমোটের এই অংশটুকু আমার কাছে মনে হচ্ছে যে পুরোপুরি চিপ কোয়ালিটির আপনার প্লাস্টিক ইউজ করা হয়েছে। এছাড়া দেখা গেছে আরেকটা ড্রব্যাক যেটা আমার কাছে মনে হয়েছে সেটা যে এর মধ্যে কিন্তু আপনার ডাবলের ব্যাটারি কিনে ইউজ করতে হবে, তার মানে রিচার্জেবল অপশনটা নাই, যেটা রিমোটের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে দেখা যাবে যে আপনাকে কষ্ট করে এক্সট্রা ব্যাটারি মানে রিচার্জেবল ব্যাটারি কিনে ইউজ করতে হবে। এছাড়া আসলে নেগেটিভ দিক নাই বলে চলে, বিকজ অফ প্রাইসের উপর ডিপেন্ড করে আসলে পজিটিভ নেগেটিভ করা যায়। এই দুইটা আসলে নেগেটিভ দিক ছাড়া আমার কাছে বাকিগুলো পজিটিভ দিক মনে হয়েছে। এক্ষেত্রে কিনবেন না কিনবেন এটা টোটালটা ডিপেন্ড করে আপনার পছন্দের উপরে, আর প্রাইস ডিপেন্ড করে সেলারের উপরে। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই ড্রোনটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।